সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করব অনার্স দ্বিতীয় বর্ষ ক্যালকুলাস 2 ভেক্টর মান ফাংশন নিয়ে। তো আজকে আমরা চাপ দৈর্ঘ্য সমীকরণ নির্ণয় দেখব, অর্থাৎ আমরা কিছু ভেক্টর ফাংশনের বা কোনো বক্ররেখার চাপ দৈর্ঘ্য কিভাবে নির্ণয় করতে হয় এখন সেটা দেখব। আচ্ছা, তো আমাদেরকে এখানে শুধুমাত্র সূত্র জানলে হবে। এই সূত্রের সাহায্যে আমরা চাপ দৈর্ঘ্যের সমীকরণ বা কোনো বক্ররেখার পরামিতিক বক্ররেখার চাপ দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো। সূত্রটা হলো, সাপোজ একটা ভেক্টর ফাংশন আর অফ টি একটা ভেক্টর ফাংশন আমরা চিন্তা করি। এই আর অফ টি ভেক্টর ফাংশনের টি ইকুয়াল টু এ হতে টি ইকুয়াল টু বি পর্যন্ত, টি ইকুয়াল টু এ টি ইকুয়াল টু বি এর হচ্ছে তার ব্যবধি চাপ দৈর্ঘ্য এল হলে সেই চাপ দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র হলো L ইকুয়াল টু ইন্টিগ্রেশন T ইকুয়াল টু A টু B dr by dt পরম মান। অর্থাৎ আমরা এখন একটা ভেক্টর ফাংশনের চাপ দৈর্ঘ্য নির্ণয় করতে চাই, তখন সূত্র হচ্ছে এটা L ইকুয়াল টু চাপ দৈর্ঘ্য পরিষ্কার L দ্বারা L ইকুয়াল টু T ইকুয়াল টু A টু B, A B মানে তার লোয়ার লিমিট, B মানে তার আপার লিমিট, dr by dt। অর্থাৎ যে আর অফ টি ভেক্টর ফাংশনটা দিবে সেটাকে সরাসরি রেখে দিয়ে আমরা এইভাবে নির্ণয় করতে পারি মানে চাপ দৈর্ঘ্যটা। এছাড়াও একটা ফাংশনকে আলাদা আলাদা ভেঙে পরামিতিকরণ করে ওইখান থেকে চাপ দৈর্ঘ্য নির্ণয় করা যায়। তাহলে চাপ দৈর্ঘ্য মূলত দুইভাবে নির্ণয় করা যায়, একটা সূত্রের মাধ্যমে আর একটা ভেক্টর ফাংশন দিয়ে দিলে সেটাকে ভাগে ভাগে ভাগ করে সেটার মাধ্যমে। তো আমরা মূলত ওইভাবে করবো, ওইভাবে করলে কি জিনিসটা একটু সহজ হয় আর কি। তো এটা মূলত যে ভেক্টর ফাংশন চাপ দৈর্ঘ্য নির্ণয় সূত্র, সরাসরি ভেক্টর ফাংশন কিভাবে রেখে দিয়ে একটি হিসাবে অন্তরীকরণ করে মান বের করলে অনুরূপ সরাসরি চলে আসে আর কি। আর এছাড়া আরেকভাবেও কিন্তু করা যাবে, ভেঙে ভেঙে পরামিতিক আকারে করে আর কি। তো আমরা এখন ওইভাবে দেখবো। তো একটা ভেক্টর ফাংশন একটা এক্সাম্পল যদি ধরি, তাহলে একটা ভেক্টর ফাংশন দিয়ে দিয়েছে, এটা এক্সাম্পল r of t equal to cos ti plus sin tj plus tk। বলছে এই ফাংশনটার মানে এটা একটা বৃত্তাকার হেলিক্স বা বৃত্তাকার সিলিন্ডার ইকুয়েশন আর কি। বলছে এটার চাপ দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে, ব্যবধি বলে দিয়েছে 0 টু 2 পাই পর্যন্ত। অর্থাৎ টি এর ব্যবধি বলে দিয়েছে 0 থেকে 2 পাই পর্যন্ত। অর্থাৎ টি ইকুয়াল টু 0 থেকে টি ইকুয়াল টু 2 পাই পর্যন্ত এই ব্যবধির ভিতরে বলছে যে আমাদের যে চাপ দৈর্ঘ্যটা নির্ণয় করতে বলছে। আচ্ছা, তো আমরা বলছিলাম যে সরাসরি ভেক্টর ফাংশনটা রেখে দিয়ে সরাসরি চাপ দৈর্ঘ্য নির্ণয় করা যায়। সূত্রটা একটু আগে দেখলাম আমরা চাইলে হবে না করেও এই চাপ দৈর্ঘ্যের যে ভেক্টর ফাংশনের ইকুয়েশনটা আছে বা বৃত্তাকার হেলিক্সের যে ইকুয়েশনটা আছে এটাকে আমরা চাইলে পরামিতিক আকারে করে সেভাবে করতে পারি। আমরা মূলত সবগুলো অঙ্ক ওই যে পরামিতিক আকারে করে তারপরে করবো আর কি। তো আমরা যদি এর পরামিতি বের করতে চাই, যেটা খুব গুরুত্বপূর্ণ একটা এক্সাম্পল, এটা মেজর 11 নন মেজর 11তে আসছে। এটা মেজর আসছে 11 এবং নন মেজর আসছে 11। আচ্ছা, তো তাহলে আমরা সর্বপ্রথম এটার পরামিতি করে ফেলি। ইহার পরামিতি বা ইহার পরামিতি সমীকরণ, ইহার পরামিতি। তো এর পরামিতি কি হবে? x সমান cos t, y সমান sin t, আর z সমান সরাসরি শুধু t। আমরা চাইলে এই সরাসরি ফাংশনটা দিয়ে দিবে, সেটা কিভাবে ভেঙে ভেঙে পরামিতি তৈরি করে তারপরেও ওই তারপরে পরামিতি করেও কিন্তু চাপ দৈর্ঘ্য নির্ণয় করতে পারি। তখন আমরা এভাবে দেখবো আর কি। তো সর্বপ্রথম এটা করার ক্ষেত্রে হলো যে x হিসাবে যে x y z এর পরামিতিগুলো আমরা পাবো সেগুলো প্রথমে যে ফাংশনগুলো থাকবে এগুলোকে t হিসাবে কন্ট্রিবিউট করতে হবে, কারণ সবগুলো t এর ফাংশন, t t t। সুতরাং এটাকে x কে t হিসাবে কন্ট্রিবিউট করতে হবে, dx by dt। তো cos t এর অন্তরীকরণ হচ্ছে -sin t, y কেও t হিসাবে কন্ট্রিবিউট করতে হবে, dy by dt, sin t হচ্ছে cos t, আর z হিসাবে বলে dz by dt, t কি করতে পাবো 1। তো dx by dt, dy by dt, dz by dt গুলো পেয়ে গেছি। সুতরাং যে t equal to 0 হতে t equal to 2 পাই পর্যন্ত
চাপের দৈর্ঘ্য L হলে, এটা হচ্ছে তার রুমান্তের সূত্র আর কি, ফরমেটিকরণ করে কিভাবে চাপ দৈর্ঘ্য নির্ণয় করবো আর কি। L equal to integration 0 to 2 pi, তাহলে লিমিট লোয়ার লিমিট 0 আপার লিমিট 2 pi, 0 to 2 pi। ইন সূত্রটা হলো dx by dt, আচ্ছা আমি সরাসরি লিখি ব্যবহার করব অবশ্যই, a to b dx by dt হোল স্কয়ার প্লাস dy by dt হোল স্কয়ার প্লাস dz by dt হোল স্কয়ার, এটা রুট ওভার dt। এটা হলো চাপ দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র। আমরা চাইলে এই একটা ভেক্টর ফাংশনকে সরাসরি মানে যে সূত্রটা একটু আগে দেখলাম এটা ছাড়াও এইভাবে করতে পারে, দুইভাবে করা যেতে পারে। আমরা মূলত যে ভেক্টর ফাংশনটা দিয়ে দিলে বা কোনো একটা বৃত্তাকার হেলিক্সের ইকুয়েশন দিয়ে দিলে সেটাকে আমরা এইভাবে আগে সর্বপ্রথম ফরমেটিক করে ফেলবো, ফরমেটিক করে পৃষ্ঠভাবে কন্ট্রিবিউশন করে সূত্রের জায়গায় এই জায়গাগুলো কি মানগুলো বসাবো, বসাই ইন্টিগ্রেশন করার পরে তারপরে আমরা কি চাপ দৈর্ঘ্য সমীকরণ পেয়ে যাব। তো তাহলে আমরা এটা করি, ব্যবধি বসাই, L equal to 0 to 2 pi বলছে, তাহলে 0 to 2 pi dx by dt হোল স্কয়ার, dx by dt পাইছি কত আমরা -sin t, তাহলে -sin t হোল স্কয়ার প্লাস dy by dt সেটা পাইছি কত cos t, তাহলে cos t হোল স্কয়ার, আর dz by dt পাইছি আমরা 1 স্কয়ার, এর পরে রুট ওভার ইনটু dt। তাহলে আমরা পাবো L equal to 0 to 2 pi, এখানে স্কয়ার মাইনাস কাটা চলে যাবে, থাকবে sin স্কয়ার t, এখানে বর্গ বলে পাবো cos স্কয়ার t, আর এখানে একের বর্গ কত একই ইনটু dt। আচ্ছা আমি এটা উপরে করতেছি, তাহলে এটা পাবো আমরা L equal sin স্কয়ার t প্লাস cos স্কয়ার t মানে 1 প্লাস এখানে একটা 1 আছে 1 রুট এখানে dt ইন্টিগ্রেশন 0 to 2 pi, তাহলে এখানে পাবো আমরা L equal, এগুলো কিছু লাগবে না, আর এগুলো L equal 0 to 2 pi, এখানে পাবো root 2 into dt, root 2 যেহেতু ধ্রুবক এটা বের করে নিতে পারি, 0 to 2 pi dt, তো dt কে যদি আমরা ইন্টিগ্রেশন করি, dt কে ইন্টিগ্রেশন করলে জানি আমরা কি পাবো, t পাবো, t আর ব্যবধি 0 to 2 pi। তো এখন যদি আপার লিমিট বিয়োগ লোয়ার লিমিট বসাই তাহলে root 2 তো আসে, তাহলে t জায়গায় 2 pi বসালে 2 pi মাইনাস লোয়ার লিমিট 0 বসালে 0, তাহলে L equal to এখান থেকে সাদা লিখলে পাবো 2 root 2 pi, এটা পাবো আর কি। তাহলে এটা হলো সেই নির্ণয় চাপ দৈর্ঘ্য, এটা একক। তাহলে আমরা দেখলাম যে একটা মানে বৃত্তাকার হেলিক্সের ইকুয়েশন দিয়ে দিলে বা ভেক্টর ফাংশন ইকুয়েশন দিয়ে দিলে সেক্ষেত্রে কিভাবে চাপ দৈর্ঘ্য নির্ণয় করতে হয় সেটা আমরা দেখলাম। অর্থাৎ এইভাবে কি এগুলোকে আমরা একটা সমীকরণটাকে ফরমেটিক আকারে ভাগ করব, ভাগ করে তারপরে তৈরি করব। এটা চাইলে আমরা সরাসরি এইভাবে না করে আগ্রহ করতে পারি সূত্র আগেটার মাধ্যমে, অর্থাৎ এই যে dr বাই dt এটা পরম মান এভাবে করতে পারি, ইন্টিগ্রেশন a to b এই সূত্র দিয়ে বন্ধ করতে পারি। তাহলে ওই সরাসরি ভেক্টর ফাংশনটাকে সরাসরি রেখে ইন্টিগ্রেশন করতে অন্তরীকরণ করতে হবে আর কি, অন্তরীকরণ করে মান বের করতে হবে, মান বের করলে ঘুরে ফিরে এটাই আসবে। আসলে দুইভাবে করা যেতে পারে, একটা সরাসরি ভেক্টর ফাংশনটা ধরে আর একটা ভেক্টর ফাংশন ফরমেটিক করে, আমরা বলতে ফরমেটিক করে কাজগুলো করব আর কি, মানে এটা ব্যবহার করব না আর কি, দুইভাবে করা যেতে পারে, মানে চাপ দৈর্ঘ্য নির্ণয় করা যায় আর কি। আচ্ছা আশা করি তোমরা এক্সাম্পলটা বুঝছো। তো আমরা আজকে আরেকটা এক্সাম্পল দেখব। আচ্ছা আমাদেরকে বলছে যে ফরমেটিক বক্ররেখা হলো চাপ দৈর্ঘ্য নির্ণয় করো, অর্থাৎ আমাদেরকে ফরমেটিক আকারে বলে দিচ্ছে নিচে ফরমেটিক বক্ররেখা চাপ দৈর্ঘ্য নির্ণয় করো, ফরমেটিক বক্ররেখার চাপ দৈর্ঘ্য নির্ণয় করো, চাপ দৈর্ঘ্য নির্ণয় করো। তো এক্সাম্পলটাতে বলছে অর্থাৎ ফরমেটিক আকারে বলে দিয়েছে আর কি, x = cos t, y = 3 sin t এবং z = 40। এটা ব্যবধি বলে দিয়েছে, ব্যবধিটা হলো 0 to 2 pi।
টির লিমিটটা 0 থেকে 2 পর্যন্ত বলছে এই পরামিতিক বক্ররেখাটার বলছে চাপ দৈর্ঘ্য নির্ণয় করার জন্য। অর্থাৎ আগেরটার ভিতরে সরাসরি একটা চাপ দৈর্ঘ্য অর্থাৎ ইকুয়েশন দিয়ে দিয়েছিল, সেখান থেকে আমরা এইভাবে পরামিতিক তৈরি করে তারপর নির্ণয় করছিলাম। আর এখন এখানে সরাসরি পরামিতিক আকারে দিয়ে দিয়েছে, সেজন্য সরাসরি আমাদের টার্গেট হলো এগুলোকে সরাসরি হিসাবে কনজুগেট করে ফেলা, করে যে সূত্রটার মধ্যে করছিলাম ওটার মধ্যে কেটে পড়া। তো তাহলে করি dx/dt cos t বলে -sin t, y বলে dy/dt, এটা বলে 3 স্কয়ার মানে 9 sin স্কয়ার t, সরি t না 3 sin কে অন্তরীকরণ করলে cos t, আর z কে যদি dz/dt t কি করলে হবে 1 শুধু 4। আচ্ছা আসলে এটা তোমরা বুঝছো, তো প্রশ্নটা একটু ভুল ছিল, এটা 3 একটা আছে, cos এর আগে একটা 3 আছে, তাহলে এখানে -3 sin t। তো আমরা তাহলে dx/dt dy/dt dz/dt পেয়ে গেছি। সুতরাং চাপ দৈর্ঘ্য তো t = 0 to 2 বিন্দু পর্যন্ত, t = 0 হতে t = 2 পাই পর্যন্ত চাপের দৈর্ঘ্য l হলে, অর্থাৎ চাপ দৈর্ঘ্য l হলে l ইকুয়াল ইন্টিগ্রেশন 0 to 2 পাই, তাহলে লোয়ার লিমিট 0 আপার লিমিট 2 পাই into dx/dt whole square dy/dt whole square এগুলো আর কি, dx/dt whole square plus dy/dt whole square plus dz/dt whole square whole root dt। তো এখানে আমাদের মানগুলো পাইছি, মানগুলো বসাই 0 to 2 পাই, তাহলে এটা হইছে কত -3 sin t, সরাসরি করে ফেলতেছি, তাহলে এটা স্কয়ার আছে, এটা স্কয়ার, তাহলে স্কয়ার রুট কাটা 9 sin স্কয়ার t পাবো, এটা dy/dt হোল স্কয়ার, তাহলে 9 cos স্কয়ার t, সরাসরি বর্গমূল করে ফেলতেছি, আর এখানে ফুল স্কয়ার করলে কত 16, এটা হোল রুট dt। তাহলে দেখো পাবো l = 0 to 2 পাই, এখান থেকে দুই পক্ষ থেকে 9 কমন যায়, তাহলে এখানে থাকে sin স্কয়ার t plus cos স্কয়ার t, প্লাস এখানে থাকে 16, এই দুটো থেকে কমন আছে আর কি 9টা, হোল রুট এখানে dt। আচ্ছা এটা বুঝতেছি। তাহলে এখানে কাজ করলে l = 0 to 2 পাই, এখানে 9 sin স্কয়ার t plus cos স্কয়ার t মানে 1, তাহলে 9 plus 16 dt, তাহলে l = 0 to 2 পাই 0 to 2 পাই, তাহলে এখানে √25 into dt, √25 মানে জানি আমরা 5, এটা ধ্রুবক বাইরে নিয়ে আসছি, 5 0 to 2 পাই dt। তো dt কি ইন্টিগ্রেশন করলে আমরা জানি t পাবো, আর 0 to 2 পাই। আচ্ছা তাহলে এখানে লিমিট যদি বসাই, আপার লিমিট বিয়োগ লোয়ার লিমিট 5, তাহলে এটি থেকে 2 পাই বসালে 2 পাই - 0 বসালে 0, তাহলে এখান থেকে পাবো বসাই আমরা 10 পাই পাবো, 10 পাই একক। এটা আমাদের সেই নির্ণয় এই পরামিতিক বক্ররেখাটার চাপ দৈর্ঘ্য। আশা করি এটাও তোমরা বুঝেছো। তো আজকে আমরা কিছু দুইটা ফাংশনের একটা বক্ররেখা আকারে দিয়ে দিয়েছিল, একটা মানে ইকুয়েশন আকারে দিয়েছিল, দুইটা থেকে আমরা দুইভাবে একইভাবে মূলত যে চাপ দৈর্ঘ্য নির্ণয় করছিলাম, অর্থাৎ চাপ দৈর্ঘ্য মূলত এভাবে নির্ণয় করতে হয়। চাপ দৈর্ঘ্য সূত্র দুইটা, আবার বলতেছি চাপ দৈর্ঘ্য সূত্র দুইটা আছে, একটা হচ্ছে ইন্টিগ্রেশন a to b dr/dt, সরাসরি বেস ফাংশনটা দিয়ে দিবে ভেক্টর ফাংশনটা বা বৃত্তাকার হেলিক্সে বা সিলিন্ডারের ইকুয়েশনটা, সেটাকে সরাসরি কিন্তু রেখে দিয়ে এভাবে চাপ দৈর্ঘ্য নির্ণয় করা যায়। আরেকটা সরাসরি যে ফাংশনটা দিয়ে দিবে r = সামথিং একটা ফাংশন দিয়ে দিবে, সেটাকে ভেঙে ভেঙে ফরম্যাটিং করেও কিন্তু এভাবে যেভাবে করছে এভাবে করা যায়। তাহলে চাপ দৈর্ঘ্য কিন্তু দুইভাবে নির্ণয় করা যায়, যেকোনো ভাবে করলেই হবে। তো মূলত আমরা যে আলোচনা করার সময় যে মানে করার সময় মূলত যে ফরম্যাটিং করে তারপরে করবো আর কি, ভেঙে ভেঙে করবো, কারণ ওই জিনিসটা একটু মানে করলে একটু সহজ মনে হয় আর কি। এভাবে করলে কিন্তু হবে, কোনো সমস্যা নেই, এই সূত্র দিয়ে করলে কিন্তু হবে। তো এগুলো ছিল আমাদের যে চাপ দৈর্ঘ্যের ফরম্যাটিং মানে চাপ দৈর্ঘ্যের নির্ণয় মানে কিভাবে করতে এগুলো আর কি। তো আশা করি এখান থেকে বাকিগুলো কি তোমরা বুঝবে। তোমরা পরের লেকচার থেকে আরেকটা টাইপের অঙ্ক আছে ওতে, সেটা হচ্ছে চাপ দৈর্ঘ্য পরামিতিকরণ। তো আমরা পরের লেকচার থেকে সেই পরামিতিকরণ নিয়ে আলোচনা করার চেষ্টা করবো। তো আজকে পর্যন্ত ভালো থাকো, আসসালামু আলাইকুম।